আব্দুল্লাহর কপালের মধ্যে নূর মোবারক। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই নূর মোবারক নিয়ে যখন মক্কার রাস্তার মধ্যে বের হতো, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা, মক্কার সুন্দর সুন্দর মহিলারা, মেয়েরা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে যেত। ও আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতাম চাই। আব্দুল্লাহ, তোমার সাথে বিবাহ বসতাম চাই। মক্কার মেয়েরা পাগল হয়ে গেছে, আহারে দেওয়ানা হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব যখন দেখলেন মক্কার মেয়েরা আব্দুল্লাহকে বেশি ডিস্টার্ব করতেছে, আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেল। এবার আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেলেন, আরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি আব্দুল্লাহকে আমি বিবাহ করাই দিতে হবে। এখন চিন্তা করতেছে মেয়ে কোথায় পাবো, মেয়ে কোথায় পাবো। এইভাবে চিন্তা করতে 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 হঠাৎ করে ওনার ব্রেনে এসে গেল, হায়রে ওই ইয়াসরিব নামক জায়গার মধ্যে আব্দুল মুতাল্লিবের একজন বন্ধু আছে, নাম হলো আব্দুল ওহাব। মনে রাখবেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আব্দুল মুতাল্লিব একটা চিঠি লিখলেন আব্দুল ওহাবের কাছে, এ আব্দুল ওহাব, আমি জানি তোমার একজন সুন্দরী কন্যা আছে। রে আব্দুল ওহাব, আমার একজন সুন্দরী যুবক ছেলে আছে, আমার ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমি চাচ্ছি আব্দুল্লাহকে তোমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। এরে আব্দুল ওহাব, যদি তুমি রাজি থাকো তাহলে আমার সন্তানকে আমি তোমার এলাকায় পাঠাই দিব, সেখানের মধ্যে তাদের বিবাহ কমপ্লিট হয়ে যাবে। জোরে কোন মারহাবা। চিঠি লিখছে আব্দুল মুতালিব, চিঠি লিখছে ওনার বন্ধু আব্দুল ওহাবের কাছে, যে আব্দুল ওহাব, আমি জানি তোমার একজন সুন্দরী মেয়ে আছে, আমার একজন সুন্দর ছেলে আছে, আমি চাচ্ছি আমার এই ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল ওহাব, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার এই ছেলেকে তোমার এলাকায় পাঠিয়ে দিব, সেখানের মধ্যে তাদের বিবাহ কমপ্লিট করে ফেলবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার চিঠিটা পাঠিয়ে দিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা। আব্দুল ওহাবের কাছে যখন চিঠিটা পাঠিয়ে দিলেন, আব্দুল ওহাব আব্দুল মুতাল্লিবের চিঠিটা যখন তিনি পাইলেন, পাওয়ার পরে তিনি দেখলেন, আরে আমার দোস্ত আব্দুল মুতাল্লিব চিঠি পাঠাইছেন। মনে রাখবেন, আব্দুল মুতাল্লিব কোন সাধারণ কোন ব্যক্তি নয়, যিনি খানে কাবার মুতাওয়াল্লি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি কি সার্টিকালি কথা মনে করছেন? খানে কাবার মুতাওয়াল্লি মানে কত বহু বিশাল, কুরাইশ বংশের শ্রেষ্ঠ নেতা। সে আব্দুল মুতাল্লিবের চিঠি যখন পাইলেন, আব্দুল ওহাব চিন্তা করলেন আব্দুল মুতাল্লিবের বংশটা অনেক ঐতিহ্যবাহী বংশ। আব্দুল মুতাল্লিব খানে কাবার মুতাওয়াল্লি, মক্কার একজন সম্মানিত ব্যক্তি। না না না, কোনোভাবে আব্দুল মুতাল্লিবের প্রস্তাব কোনোভাবে খালি ফেরত দেওয়া যাবে না। আব্দুল ওহাব আব্দুল মুতাল্লিব চিঠিটা পাওয়ার পরে এবার আব্দুল ওহাব আর একটা চিঠি লিখলেন। এবার আব্দুল ওহাব আব্দুল মুতাল্লিবের কাছে একটা চিঠি পাঠালেন, এরে আব্দুল মুতাল্লিব, আমি তোমার চিঠি পাইলাম, আমি যে তুমি যে আমাকে যে প্রস্তাব দিয়েছো তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ও আব্দুল মুতাল্লিব, আমি আব্দুল ওহাব তোমার প্রস্তাবে রাজি আছি। তোমার ছেলেকে তুমি ইয়াসরিবের মধ্যে পাঠায় দাও, আর পাঠায় দেওয়ার পরে আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে। যেরকম মারহাবা। অনেকের প্রশ্ন, হুজুর মুজেজা কি? তিনটা শব্দ আছে, একটা শব্দের নাম হলো মুজেজা, আর একটা শব্দের নাম হলো কেরামত, আর একটা শব্দের নাম হলো ইস্তেদরাজ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলোর মানে কি, এগুলোর অর্থ কি, এগুলো কার সাথে প্রয়োগ হয়? আমি আপনাদেরকে সহজে বুঝে দিচ্ছি। মুজেজা শব্দের অর্থ হলো অলৌকিক ঘটনা, বলে না মুজেজা অর্থ অলৌকিক ঘটনা। কেরামত শব্দের অর্থ হলো আশ্চর্য ধরনের ঘটনা। কোন ব্যক্তি থেকে যদি কোন আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয় সেটাকে কেরামত বলা হয়। তার মানে মুজেজা মানিও আশ্চর্য ধরনের ঘটনা, কেরামত মানিও আশ্চর্য ধরনের ঘটনা।
ইস্তেদ্রাজ মানিও আশ্চর্য ধরনের ঘটনা। শব্দ তিনটা, কিন্তু আমি অর্থ করলাম একটা। মুজিজা মানিও আশ্চর্য ধরনের ঘটনা, কেরামত মানিও আশ্চর্য ধরনের ঘটনা, আবার ইস্তেদ্রাজ মানিও আশ্চর্য ধরনের ঘটনা। এবার আসেন, ভালো করে খেয়াল করবেন। নবী, ওলি, বিধর্মী, মনে রাখবেন তিনটা শ্রেণী বললাম। প্রথম শ্রেণীর নাম হলো নবী, বলেন না কারা? নবী। 2 নাম্বার বললাম ওলি, 2 নাম্বার কি? ওলি। 3 নাম্বার হলো কোন বিধর্মী পণ্ডিত। এখন আসেন, নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে, নবী রসুলদের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয়, নবী রসুলদের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয়, সেটাকে বলা হয় মুজিজা। বলে না, কি বলা হয়? তাহলে নবীদের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয়, সেটাকে কি বলা হয়? মুজিজা। 1। 2 নাম্বার কেরামত। আল্লাহর ওলিরা আছে না, বাজি আরা ন কই না, আল্লাহর ওলিদের কেরামত, এরকম কেরামত ওলি আল্লাহরা কেরামত প্রকাশ করে না। ওলি আল্লাহদের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয় ওলি আল্লাহদের মাধ্যমে, সেটাকে বলা হয় কেরামত। তাহলে ওলিদের মাধ্যমে কোনো কিছু প্রকাশিত হলে সেটা কি বলা হয়? আবার কি বলা হয়? কেরামত। আর নবীদের মাধ্যমে কোনো আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হলে সেটা কি বলা হয়? মুজিজা। আর দেখবেন অনেক সময় বিধর্মীরা, হিন্দু বৌদ্ধ বিধর্মী যারা, তারাও দেখবেন এরকম জাদু দেখায়, অনেক আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশ করে, করে কিনা? তো এই বিধর্মীদের মাধ্যমে যদি কোন আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয়, সেটাকে বলা হয় ইস্তেদ্রাজ। তার মানে নবীদের মাধ্যমে যেটা প্রকাশ হবে সেটা হলো মুজিজা, আউলিয়া কেরামের মাধ্যমে যেটা প্রকাশ হবে সেটা হবে কেরামত, আর বিধর্মীদের মাধ্যমে যেটা প্রকাশিত হবে সেটাকে বলা হয় ইস্তেদ্রাজ। মনে রাখবেন, মুজিজাকেও মানতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক কেরামত, আউলিয়া কেরামের কেরামত, সেটাও মানতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু বিধর্মীর মাধ্যমে কোনো আশ্চর্য ধরনের কোনো কিছু প্রকাশিত হলে সেটা মানাও যাবে না, পালন করাও যাবে না। একমাত্র নবীদের যেটা, ওলিদের যেটা, সেটাই মানা যাবে, প্রকাশ করা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে যে বিষয় দিয়েছে এটা হলো যে নবীদের মাধ্যমে যে আশ্চর্য ধরনের ঘটনা প্রকাশিত হয়, মুজিজা, বিশেষ করে আমার নবীর আগমন উপলক্ষে যে মুজিজা, এই মুজিজা সম্পর্কিত বিষয় আমাকে দিয়েছে। প্রথমে দেখেন, আমার নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এই দুনিয়াতে ছিল, প্রত্যেক নবী দুনিয়াতে আগমন করছেন। যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীদের মুজিজা ছিল। আহা, প্রত্যেক নবী যতদিন দুনিয়াতে ছিল ততদিন ওই নবীর মুজিজা ছিল, ওই সময় ওই নবীর মুজিজা ছিল। কিন্তু একমাত্র আমার আপনার দয়াল নবী, কামলিওয়ালা নবী, আল্লাহ আমার নবীকে এত মর্যাদাবান করেছেন যে আমার নবী দুনিয়াতে আসার আগেও নবীর মুজিজা প্রকাশিত হয়েছে, আবার আমার নবী আসার সময় মুজিজা প্রকাশ হয়েছে, আবার আমার নবী দুনিয়াতে থাকার সময় মুজিজা প্রকাশিত হয়েছে। এখন আমার নবী জাহিরি ভাবে দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের মুজিজা প্রকাশ পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর মুজিজা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা। মুজিজা মানে বুঝেন না কি কইলাম? বুঝেন না কি বলছি? নবজন বাজে, ওনারা মনে আর কথা নবজন মনে হয়। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে মুজিজা মানি নবীদের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ধরনের কোনো কিছু প্রকাশিত হয় তাকে কি বলা হয়? মুজিজা। তো আমার নবীর মুজিজা, নবী দুনিয়াতে আসার আগে নবীর মুজিজা ছিল,
আবার দুনিয়াতে আসার পরও নবী দুনিয়াতে থাকাকালীনও মুজিজা ছিল, এখনো নবীর মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা মুজিজা কাকে বলে, কেরামত কাকে বলে, ইস্তেদরাজ কাকে বলে সেটা জানলাম। আর প্রত্যেক নবী যেই সময় ছিল ওই সময় ওই নবীর মুজিজা ছিল, কিন্তু একমাত্র আমার নবী দুনিয়াতে আসার আগে মুজিজা ছিল নবীজি, আমার নবী দুনিয়াতে আসার পরও মুজিজা ছিল, এখনো আমার নবীর মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের মুজিজা এই দুনিয়ার মধ্যে থাকবে। আমার মূল আলোচনা যাওয়ার আগে আমি এই কথাগুলো কেন বললাম এবার আপনারা সামনে বুঝবেন সামনের থেকে। আসেন আমি কোরআনুল কারীমের ২৭তম পারার সূরা হাদীদের ৩ নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের অর্থ হলো হুয়াল আউয়ালু তিনি প্রথম, ওয়াল আখিরু তিনি শেষ, ওয়াজ জাহিরু তিনি প্রকাশ্য, ওয়াল বাতিনু তিনি অপ্রকাশ্য গোপন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কে প্রথম, কে শেষ, কে ওপেন, কে গোপন, আমরা তো বুঝলাম না। এই আয়াতের দুইটা তাফসীর আছে। একটা তাফসীর হুয়াল আউয়ালু মানে আল্লাহ প্রথম, ওয়াল আখিরু মানে আল্লাহ শেষ, ওয়াজ জাহিরু মানে আল্লাহ প্রকাশ্য, ওয়াল বাতিনু মানে আল্লাহ গোপন। এই একটা তাফসীর আল্লাহর ক্ষেত্রে। আর আরেকটা তাফসীর রয়েছে হুয়াল আউয়ালু মানে আমার নবী প্রথম, ওয়াল আখিরু আমার নবী শেষ, ওয়াজ জাহিরু আমার নবী প্রকাশ্য, ওয়াল বাতিনু আমার নবী গোপন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে জানতাম চাই এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম আমার নবীর নূর মুবারকের আগে আল্লাহ কি কাউকে তৈরি করছে? বলে না করছে? তাহলে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটা তৈরি করছেন সেটার নাম হলো নূরে মুহাম্মাদি, কিতাবের নাম হলো আনোয়ারে মুহাম্মাদি। আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। 4টা হাদিস আছে। একটা হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার নবী বলেন যে সর্বপ্রথম আল্লাহ আরশ আজিম তৈরি করছেন। অন্য হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কুরস, আল্লাহ প্রথম কুরসি তৈরি করছেন। অপর হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলম তৈরি করছেন। আবার আরেক হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমি মদিনার নবীর নূর মুবারক তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে 4 জায়গায় আছে, প্রথমে আরশ, প্রথমে কুরসি, প্রথমে কলম, প্রথমে আমার নবীর নূর। 4টা হাদিস আছে। এখন হুজুর সমাধান কি? এক জায়গায় দেখলাম প্রথমে আল্লাহ আরশ তৈরি করেছেন, আরেক জায়গায় কলম, আরেক জায়গায় কুরসি, আরেক জায়গায় নবীজির নূর মুবারক। এখন আমরা কোনটা মারবো? কি আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন? এই ব্যাপারে মুফাসসিররা একটা অভিমত দেন, খুব সুন্দর। দেখেন আরশ, আরশ আজিম এটা হলো একটা বস্তু, কুরসি আরশ আজিম এটা একটা সিংহাসন বস্তু, কুরসি সেটাও বস্তু, কলম সেটাও বস্তু। আমার নবী তো আর বস্তু নয়। তাহলে আরশ বস্তু, কুরসিও বস্তু, কলমও বস্তু, আর আমার নবী কিন্তু বস্তু নয়। তো মুফাসসিরগণ বলেন যে বস্তুর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে কলম, আর কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার দয়াল নবীর নূর মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন আমার নবীর নূর মুবারক, নবীজির নূর মুবারক আল্লাহ তৈরি করার পরে হাজার হাজার বছর পরে আল্লাহ এই নূরে মুহাম্মাদিকে আমার নবীর নূর মুবারক আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে
আমার নবীকে প্রকাশ করার জন্য, আমার নবীকে দুনিয়াতে আনার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক এই নবীজির নূর মুবারক বাবা আদম সফিউল্লাহর কোফালের মধ্যে আমার আল্লাহ ফিট করে দেন নবীর নূর মুবারক। দেখেন নবীজি দুনিয়াতে আসার সময় যে সমস্ত মুজিজা প্রকাশ পেয়েছে, শুধু দুনিয়াতে আসার সময় নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবীর অসংখ্য মুজিজা এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে যাব, আপনারা মনোযোগ সহকারে আমার আলোচনাগুলো শুনেন। আল্লাহ পাক নবীজির নূর মোবারক, আমার নবীর নূর মোবারক আদমের কোফালের মধ্যে ফিট করে দিলেন। আদম সফিউল্লাহ 1000 বছর 960 বছর হায়াত পাওয়ার পরে 940 বছর পরে আদম সফিউল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এবার আদম সফিউল্লাহর কোফাল থেকে নবীজির নূর মোবারক গেল শীষ নবীর কাছে। এইভাবে নবীজির, আমার নবীর নূর মোবারক আস্তে 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 নবীজির নূর মোবারক এসে গেলেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কোফালের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যে সুবহানাল্লাহ মনে হয় আমাকে হাওলাত করে আনন্দ লাগে না, আপনারা আওয়াজ দিতে হবে। এই সময় মাগরিবের সময় ওয়াজ আমার মনে হয় 2-4-5 বছরের মধ্যে প্রথম। মানুষ না হলে কার কাছে ওয়াজ করব, বুঝলেন না কথা আপনি? আরে পৃথিবীর যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, মানুষ না হলে বাজি ওয়াজ করা যাইতো না। কথা বুঝিনি, আমি কি খালি ময়দান ওয়াজ করব? এখন তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ আসতেছেন, আসবেন, কিন্তু আপনারা একটু কথা বলতে হবে আমার সাথে। কি আমার কথা কি বোঝা যায় না? বুঝা যাইলে সুবহানাল্লাহ তো একটু জোরে বলতে পারবেন। এটা তো আর এটা তো কোনো কঠিন শব্দ না, এটা তো বলা যায়। তাইলে একটু কথা বলেন। মাশাআল্লাহ, একটু আমাদের হুজুর আসি যান, স্টেজে আসেন। তাহলে আমার নবীর নূর মোবারক বাবা আদম থেকে ট্রান্সফার হয়ে আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোফালের মধ্যে যখন নূর মোবারক আসলো, দেখেন আমার নবীর নূর এখন ইব্রাহিম নবীর কোফালের মধ্যে। এখন যখন ইব্রাহিম নবীর কোফালের মধ্যে নূর মোবারক, আচ্ছা আপনারা জানেন ইব্রাহিম নবীর কেমন আছে? ইব্রাহিম নবীর 2 জন সন্তান ছিল, বলেন না কয়জন? একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাইল। হযরতে ইব্রাহিম নবীর যখন কোনো সন্তান হচ্ছে না, হযরতে সারা আলাইহিস সালাম অনুমতি দিলেন, উনি হাজরাকে বিবাহ করলেন। হাজরাকে বিবাহ করার পরে এই হাজরার মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে একজন সন্তান দিবেন, নাম হলো হযরতে ইসমাইল জবিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা দেখেন। আরে বাবা আমি বলেছিলাম প্রত্যেক নবীরা যখন দুনিয়াতে ছিলেন ওই সময় নবীদের মুজিজা প্রকাশিত হয়েছে। আমার নবী এমন এক নবী ছিলেন, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবীর মুজিজা প্রকাশ হয়েছে, আবার দুনিয়াতে আসার সময় প্রকাশিত হয়েছে, আবার দুনিয়াতে আসার পরও প্রকাশিত হয়েছে। এখন জাহিরি ভাবে যদিও বা আমার নবী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা প্রকাশ পেতেই থাকবে। কারণ আমার নবীর মুজিজা সীমাবদ্ধ নয়, আমার নবীর মুজিজা আসমানে, আমার নবীর মুজিজা জমিনের নিচে, আমার নবীর মুজিজা জমিনের উপরে, সব জায়গায় আমার নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বাবারা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যখন হাজরাকে বিবাহ করলেন, হাজরার মাধ্যমে ইসমাইল জবিউল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বরাবর 36 মতান্তরে 48টা বড় বড় পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীকে করেছেন। এই 48টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি বাইতুল্লাহটা পুনরায় কাজ করো, সংস্কার করো, কাজ করো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে তিনি বাইতুল্লাহর কাজ করলেন, সংস্কার করলেন। বাইতুল্লাহর কাজ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ
আর দেরি করলেন না বাবারা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে যারা মক্কা শরীফ গিয়েছেন, মক্কা শরীফ বাইতুল্লাহর পাশে একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, ওই ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি রে আল্লাহ, তোমার আখিরি নবী নাকি দুনিয়ার মধ্যে আগমন করবে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ তৈয়ার করলাম, ওই বাইতুল্লাহর কোনো বিনিময় আমি চাই না, আমি জানলাম নাকি তোমার আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহ রে আল্লাহ, সেই জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করি, ওই নবী যদি দুনিয়ার মধ্যে আগমন করে, ওই আখিরি নবীকে আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে তুমি দুনিয়াতে প্রেরণ করিও, জোরে বলো সুবহানাল্লাহ। 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ তৈয়ার করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার আখিরি নবী যদি দুনিয়াতে তুমি প্রেরণ করো বা পাঠাও, আল্লাহ ওই নবীকে তুমি আল্লাহ আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে তুমি দুনিয়াতে প্রেরণ করিও, জোরে বলো সুবহানাল্লাহ। এখন নবীর দোয়া আল্লাহ কি কখনো খালি ফেরত দেয়? বলেন না দেয়? আল্লাহ কবুল করে ফেললেন। আমি এটা বললাম, এটা আমার অন্য উদ্দেশ্য। দেখেন আমার নবীর মুজিজা কিভাবে প্রকাশ পায়। এবার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ দোয়া কবুল করার পরে ইব্রাহিম নবীর কুফাল থেকে এই নূরে মুহাম্মাদি অর্থাৎ আমার দয়াল নবীর নূর মোবারক চলে গেলেন ইসমাইল জবিউল্লাহর কুফালের মধ্যে, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে দেখেন আদম থেকে ধারাবাহিক এই নূর মোবারক আস্তে আস্তে এখন নূর আছে হযরত ইসমাইল জবিউল্লাহর কুফালের মধ্যে। বলে না কোথায়? ইসমাইল জবিউল্লাহর কুফালের মধ্যে কি আছে? হ্যাঁ নূর। আরো জোরে কোন কি নূর? এটা কার নূর? আমার নবীর নূর মোবারক। বলে না কার নূর মোবারক? আমার নবীর নূর মোবারক। এখন আসেন, হ্যাঁ আপনারা এদিকে মনোযোগ দেন, আমার কথা শুনেন। নূর মোবারক যখন ইসমাইল জবিউল্লাহর কোফালে, এবার আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সন্তান এমনি হচ্ছে না, যা আল্লাহ একজন সন্তান দিলেন ইসমাইল জবিউল্লাহকে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি একটা কাজ করো। কি? তোমার প্রিয় জিনিসটা কুরবানি দাও। একদিন দেখালেন, 2 দিন দেখালেন স্বপ্নে, 3 দিন দেখালেন। ইব্রাহিম নবী নিশ্চিত হয়ে গেলেন, আরে আমার প্রিয় জিনিসটা আমার সন্তান ইসমাইল জবিউল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ চাচ্ছে, ঠিক আছে আমি আল্লাহকে রাজি করার জন্য আমার এই সন্তানকে কোরবানি দিতে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না, অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য অবশ্যই আমি আমার এই সন্তানকে কোরবানি দিব, জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি ইসমাইলের মাধ্যমে আমার আখিরি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিও, সেই জন্য ইসমাইল জবিউল্লাহর কোফালের মধ্যে আমার নবীর নূর মোবারক। মনে রাখবেন। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। ইব্রাহিম নবী গেলেন বাইতুল্লাহতে মক্কার কাছে, ইসমাইল জবিউল্লাহকে নিয়ে তিনি পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম নবী ইসমাইলকে বলেন, ইসমাইল বাবারে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর জন্য তোমাকে আমি কোরবানি দিচ্ছি। ও বাবা তোমার অভিমত কি? তুমি কি রাজি আছো কিনা? এই ছোট্ট 14 বছরের বাচ্চা ইসমাইল জবিউল্লাহ বলেন, বাবা আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন ইফআল মা তুমারু, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই পালন করেন। অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য আমি ইসমাইলকে আপনি কোরবানি করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মন বসে না কোনো কাজে তোমায় বিগনে, এ গুনাহগার মতি ডাকে, গুনাহগার মতি ডাকে, একবার ফিরে চাও নবী তুমি।
আরো জোরে নবী তুমি আমার হয়ে এ তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে সবাই জোরে নবী তুমি আমার হয়ে বাবারা আমার বন্ধু আমার আমি বলতেছিলাম আব্দুল মুত্তালিব বলেন ওনার কয়জন সন্তান ছিল আপনারা ওয়াজ কার কাছে করে জানেন না মনে হয় কয়জন আব্দুল মুত্তালিব গেলেন কূপটা খনন করার জন্য 10 জন ছেলেকে নিয়ে এবার কূপটা খনন করার আগে আব্দুল মুত্তালিব একটা মান্নত করলেন আল্লাহ আমি আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান আছে রে আল্লাহ এ আল্লাহ যদি আমি এই কূপটা যদি আমি সুন্দরভাবে খনন করতে পারি আমি আল্লাহ আব্দুল মুত্তালিব আমি মান্নত করলাম আমার এই 10 জন সন্তান থেকে একজন সন্তানকে আমি আব্দুল মুত্তালিব আল্লাহ তোমার রাস্তার মধ্যে কুরবানি করে নিব সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব মান্নত করছে ও না কি করছে যে আল্লাহ যদি কূপটা খনন করতে পারি তাহলে আমি 10 জন থেকে একজনকে কি দিব কুরবানি দিব আমার নবী দুনিয়াতে আসে নাই আসার আগে নবীর মুজিজা প্রকাশ পাচ্ছে একজন বাঁচি গেছে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল এটা নবীর মুজিজা এ দেখেন আরেকজন কিভাবে বাঁচে বাবারা আমার বন্ধুরা আমার এবার মান্নত করার পরে এবার কূপ খনন করা শুরু করে দিলেন এবার 10 জন সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিব ওই কূপটা তিনি পরিপূর্ণভাবে খনন করে ফেললেন সবাই বলুন মারহাবা এবার কূপটা খনন করার পরে এবার আব্দুল মুত্তালিব একটা মান্নত করছে মান্নত আপনাদের মনে আছে কি মান্নত হ্যাঁ একজন ছেলে কয়জন হ্যাঁ কয়জন বাজি কয়জন 10 জন মাশাআল্লাহ এই তো কথা বলতেই বল এখন বাবারা আমার এবার 10 জন সন্তানকে ডাক দিলেন বাবারে এ আবু তালিব হে আব্দুল্লাহ হে আবু লাহাব হে আব্বাস হে হামজা তোমরা এইদিকে আসো এবার 10 জন সন্তান ওনার সামনে আসলেন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই বাবারে আমি এই কূপটা খনন করার আগে আমি মান্নত করলাম যে আমার 10 জন সন্তান থেকে একজন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিব বাবা আমি তো কূপটা খনন করে ফেললাম এখন তোমরাই বলো তোমরা কে কুরবানি হবে তোমরা কে রাজি আছো এবার আব্দুল্লাহ বলে বাবা আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব আব্বাস বলে না না আমি কুরবানি হব আবু লাহাব বলে না আমি কুরবানি হব আবু হামজা বলে বাবা আমি কুরবানি হব এইভাবে 10 জন সন্তান হাত তুললেন বাবা আমি আল্লাহর জন্য কুরবানি হব সুবহানাল্লাহ অথচ মান্নত করছেন কয়জন কিন্তু 10 জনে হাত তুলছে হামজা বলে বাবা আমি কুরবানি হব আবু লাহাব বলেন বাবা আমি কুরবানি হব আব্বাস বলেন বাবা আমি কুরবানি হব আবু তালিব বলেন বাবা আমি কুরবানি হব আব্দুল্লাহ বলেন বাবা আমি কুরবানি হব মনে রাখবেন এখন 10 জনকে কি কুরবানি দেওয়া সম্ভব দিবে কয়জনকে টেনশনে পড়ে গেছে এবার আরেকটা তথ্য দিই আপনাদেরকে এই 10 জনের মধ্যে আব্দুল মুত্তালিব আমি মাঝখান দিয়ে বলেছিলাম আব্দুল মুত্তালিবের কোফাল থেকে নূর মুবারক পরিবর্তন হয়ে ট্রান্সফার হয়ে এই নূর চলে গেছে হযরতে আব্দুল্লাহর কোফালের মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখন নূর আছে আব্দুল্লাহর কোফালে এই নূর ওনার কোফালে থাকা অবস্থায় উনি বলছেন কে কুরবানি হবে সবাই হাত তুলছেন আমি কুরবানি হব আমি কুরবানি হব এখন সবাইকে তো কুরবানি দেওয়া সম্ভব নয় এবার আব্দুল মুত্তালিব বলেন একটা কাজ করো সবাই নাম লিখলো নাম লিখে এবার লটারি দিল লটারি বলছে লটারি দিব যার নাম আসে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার এবার 10 জনের নাম লিখে লটারি মারলো আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের নাম
সন্তানের নাম রেখে যখন তিনি লটারি তুললেন, লটারি টান মারলেন, বাবারে এই লটারিটা যখন টান মারলেন 10 জন থেকে, এবার লটারিটা খুলে যার নামটা এসে গেলেন ওই ব্যক্তির নাম হলো হযরত আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায়, 10 জন থেকে লটারি টানছে, নাম আসছে কার? আব্দুল্লাহ। আরো জোরে কোন না কার? আর ওই সময় নূর মুবারক কার কোফালে? আব্দুল্লাহর কোফালে। বাবারা আমার, যখন লটারি এসে গেল আব্দুল্লাহর নাম মোবারক, এবার সিদ্ধান্ত হলো আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করবে, কোরবানি দিবে। এই ঘটনাটা, এই যে উনাকে জবাই করবে, এই কথাটা মক্কার অলিতে গলিতে প্রকাশ পেয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। মক্কার গলিতে গলিতে খবর পৌঁছে গেল আব্দুল্লাহকে নাকি জবাই করে দিবে, আব্দুল্লাহকে নাকি কোরবানি করবে। এই খবরটা যখন মক্কার গলিতে গলিতে যখন মানুষ জেনে গেল, ওই সময় মক্কার যারা রাহাবার আছে, রাহাবার যারা পণ্ডিত আছে, রাহাবার পণ্ডিত মানে কি জানেন? অর্থাৎ ওই সময় তো কোরআন নাজিল হয় না, ওই সময় ঈসা নবীর ইনজিল, মুসা নবীর তাওরাত, দাউদ নবীর জাবুর। ওই সময় এমন কিছু পণ্ডিত ছিল যারা ইনজিল সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিল, যারা জাবুর সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিল, যারা তৌরাত সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিল। বাবারে, ওই ইনজিলের মধ্যে, তৌরাতের মধ্যে, জাবুরের মধ্যে লেখা আছে আমার দয়াল নবী যে দুনিয়াতে আগমন করবে, আর এই নূর মুবারক দে আব্দুল্লাহর মাধ্যমে আসবে, এগুলো আগের কিতাবের মধ্যে লেখা আছে। মক্কার গলিতে গলিতে পৌঁছে গেল, আব্দুল্লাহকে জবাই করবে। তখন মক্কার রাহাবাররা এসে বলে, হে আব্দুল মুত্তালিব সাবধান, কোনোভাবে আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কারণ আমরা দেখতেছি আব্দুল্লাহর কোফালের মধ্যে একটা নূর আছে, একটা নূর মোবারক আছে। না 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 না, হে আব্দুল মুত্তালিব, কোনোভাবে আব্দুল্লাহকে জবাই করা যাবে না। সুবহানাল্লাহ। এইভাবে যখন সব দিক থেকে যখন আন্দোলন নামে গেল, বাধা আসতেছে যে আব্দুল্লাহকে কোনোভাবে জবাই করা যাবে না, এইভাবে যখন সবাই বলতেছেন, তখন আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কি করবেন, কি করা যায়, উপায় কি? এবার ওই সময় বড় বড় রাহাবাররা, বড় বড় পণ্ডিতরা সিদ্ধান্ত দিলেও আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? আব্দুল্লাহকে এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় 10টা উট দিবেন, দেওয়ার পরে লটারি দিবেন। যদি দেখেন উটের দিকে লটারি আসে, তাহলে 10টা উট কোরবানি দিয়ে দিবেন। আর যদি দেখেন আব্দুল্লাহর দিকে লটারি আসে, তাহলে অপর পাল্লায় আরো 10টা উট উঠাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজি, মানুষ বাড়িলে আওয়াজ বাড়ে না কমে? মানুষ বাড়িলে আওয়াজ কমে না বাড়ে? ওনারা তো মানুষ বাড়তেছে না, আওয়াজ কমে যায়, এলে হইলে হইব না বাজি। এখানে মহব্বতে নবীর দুরূদ পড়েন না? মদিনা থেকে আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শুনে কিনা? আকীদা মনো খারাপ বলেন না, আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শুনে কিনা? আমরা যারা এখানে বসে আছি বলেন, আমার নবী রওজা থেকে আমাদেরকে দেখে? আমার নবী আমাদেরকে চিনে? আমাদের নাম জানে? তাইলে নবী যেহেতু চিনে, নবী যেহেতু নাম জানে, আমার নবী বলেন আনা আসমাউ সালাওয়াতাকুম আলাইহা বিলা ওয়াসিতাতিন। উম্মত, তুমি দুরূদ পড়তেছো, আর আমি নবী কোন মাধ্যম ছাড়া সোনার মদিনা থেকে সোনার বাংলার দুরূদের আওয়াজ শুনতেছি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে দুরূদ পড়েন, আমার নবী খুশি হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মক্কার রাহাবার
আব্দুল মুতাল্লিবকে হুকুম দিলেন, পরামর্শ দিলেন, এক পাল্লায় উট রাখেন আর এক পাল্লায় আব্দুল্লাহকে রাখেন। এবার এক পাল্লায় আব্দুল্লাহকে রাখলেন আর এক পাল্লা 10টা উট দিলেন, লটারি দিলেন, লটারি আব্দুল্লাহর দিকে নাম আসলো। এবার অপর পাল্লার মধ্যে আরো 10টা দিল। এখন কয়টা হয়েছে বাজি? কথা কোনা কয়টা? এবার লটারি দিল, নাম আসলো আব্দুল্লাহর দিকে, আরো 10টা দিল। কয়টা হয়েছে? এইভাবে দিতে 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 এক পাল্লার মধ্যে দিয়েছেন 200 উট। না কয়শো? আরেক পাল্লার মধ্যে আব্দুল্লাহ। এবার যখন লটারি দিয়ে দিল, এবার লটারির মধ্যে এবার লটারিটা এসে গেল উটের দিকে। সবাই কান মারা। তখন এই 200 উটকে আব্দুল্লাহর বিনিময় এই 200 উটকে কোরবানি দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছে। মুহাদ্দিসরা বলে, মুফতিরা বলেন, মুফাসসিররা বলেন, ওই দিন হযরতে আব্দুল্লাহ জবা হয়ে যেত, কোরবানি হয়ে যেত, কিন্তু আব্দুল্লাহ একমাত্র বেঁচে গেলেন, একমাত্র আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেলেন। ওই সময় আব্দুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তার মানে একজন বেঁচে গেছে, হযরতে ইসমাঈল। কন্যা কে? তাও আমার নবীর কারণে। কন্যা কার কারণে? নবীর কারণে। আরেকজন বেঁচে গেছেন হযরতে আব্দুল মুতাল্লিব। এই ইসমাঈল যে বেঁচে গেছে নবীর কারণে, এটা ছিল আমার নবীর মুজিজা। হযরতে আব্দুল্লাহ দে বেঁচে গেলেন আমার নবীর কারণে, এটা ছিল আমার দয়াল নবীর মুজিজা। জোরে করে সুবহানাল্লাহ। এখনো নবী আসে নাই, ওই সময় আমার নবীর মুজিজা প্রকাশ হতে যাচ্ছে। এবার বাবারা আমার, আব্দুল্লাহর কপালের মধ্যে নূর মুবারক। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নূর মুবারক নিয়ে যখন মক্কার রাস্তার মধ্যে বের হতো, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা, মক্কার সুন্দর সুন্দর মহিলারা, মেয়েরা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে যেত। ও আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতাম চাই। আব্দুল্লাহ, তোমার সাথে বিবাহ বসতাম চাই। মক্কার মেয়েরা পাগল হয়ে গেছে, আরে দেওয়ানা হয়ে গেছে। এখন বলেন বলেন নিয়ম কি? নিয়ম হলো মেয়েদেরকে প্রস্তাব দিব ছেলেরা। কিন্তু আব্দুল্লাহর কপালের নূর দেখে মক্কার মেয়েরা এমন পাগল হয়ে গেছে, ঘরের মধ্যে মেয়েরা গিয়ে বাবাকে বলতো, বাবা তুমি আব্দুল্লাহর বাবার সাথে কথা বলো, আমি আব্দুল্লাহর সাথে বিবাহ বসতাম চাই। জোরে করে সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ যখন রাস্তার মধ্যে বাইরে হয়, শুধু প্রস্তাব আসে, প্রস্তাব আসে। এখন যখন আপনারা মনে রাখবেন, আপনাদের কোন যখন উপযুক্ত ছেলে থাকে, মেয়ে থাকে, যদি ওই মেয়েটাকে কেউ যদি ডিস্টার্ব করে অথবা ছেলেটাকে যদি ডিস্টার্ব করে, তখন মা বাবার মনের মধ্যে একটা চিন্তা এসে যায়, যত তাড়াতাড়ি পারি তাকে বিবাহ দিয়ে ফেলতে হবে। আব্দুল মুতাল্লিব যখন দেখলেন মক্কার মেয়েরা আব্দুল্লাহকে বেশি ডিস্টার্ব করতেছে, আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেল। এবার আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেলেন, আরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি আব্দুল্লাহকে আমি বিবাহ করাই দিতে হবে। এখন চিন্তা করতেছেন মেয়ে কোথায় পাবো, মেয়ে কোথায় পাবো। এইভাবে চিন্তা করতে 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 হঠাৎ করে ওনার ব্রেনে এসে গেল, হায়রে ওই ইয়াসরিব নামক জায়গার মধ্যে আব্দুল মুতাল্লিবের একজন বন্ধু আছে, নাম হলো আব্দুল ওহাব। জোরে করে সুবহানাল্লাহ। মনে রাখবেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। আব্দুল মুতালিব চিন্তা করতেছে, রে মেয়ে কোথা পাবো, কিভাবে মিলাবো। হঠাৎ করে ওনার ব্রেনে একটা চিন্তা আসলো, মনে আসলো, আরে আমার ইয়াসরিবে আমার একজন বন্ধু আছে, নাম হলো আব্দুল ওহাব। কোনা কি নাম? এজন্য মনে রাখবেন, আমার নবীর নানার নাম হলো আব্দুল ওহাব। নবীজির নানার নাম কি? আব্দুল ওহাব। আর নবীজির দাদার নাম আব্দুল মুতাল্লিব। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আর নবীজির মায়ের নাম আমিনা।
এখন হঠাৎ করে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো, রে আমি তো শুনলাম আব্দুল ওহাবের নাকি একজন সুন্দরী মেয়ে আছে, আমার মনে হয় আব্দুল্লাহর জন্য যদি প্রস্তাব দিই, আমার বিশ্বাস আব্দুল ওহাব সেটা কখনো খালি ফেরত দিবে। এবার বাবার আমার বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব একটা চিঠি লিখলেন আব্দুল ওহাবের কাছে। আমি জানি তোমার একজন সুন্দরী কন্যা আছে, রে আব্দুল ওহাব আমার একজন সুন্দরী যুবক ছেলে আছে, আমার ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমি চাচ্ছি আব্দুল্লাহকে তোমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। এরে আব্দুল ওহাব যদি তুমি রাজি থাকো তাহলে আমার সন্তানকে আমি তোমার এলাকায় পাঠাই দিব, সেখানের মধ্যে তাদের বিবাহ কমপ্লিট হয়ে যাবে। জোরে কোন মারহাবা। সিটি লিখছে, বলেন না কি লিখছে? এই সিটি কে লিখছে? ও আজি বোঝন ভরি এই সিটি কে লিখছে? আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব কে? আব্দুল্লাহর বাবা। কোন না, আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চিঠি লিখছে ওনার বন্ধু আব্দুল ওহাবের কাছে, যে আব্দুল ওহাব আমি জানি তোমার একজন সুন্দরী মেয়ে আছে, আমার একজন সুন্দর ছেলে আছে, আমি চাচ্ছি আমার এই ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল ওহাব তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার এই ছেলেকে তোমার এলাকায় পাঠাই দিব, সেখানের মধ্যে তাদের বিবাহ কমপ্লিট করে ফেলবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই চিঠি লিখছে আব্দুল মুত্তালিব আব্দুল ওহাবের কাছে। এবার চিঠিটা পাঠাই দিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা। আব্দুল ওহাবের কাছে যখন চিঠিটা পাঠাই দিলেন, আব্দুল ওহাব আব্দুল মুত্তালিবের চিঠিটা যখন তিনি পাইলেন, পাওয়ার পরে তিনি দেখলেন, আরে আমার দোস্ত আব্দুল মুত্তালিব চিঠি পাঠাইছেন। মনে রাখবেন আব্দুল মুত্তালিব কোন সাধারণ কোন ব্যক্তি নয়, যিনি খানে কাবার মুতাওয়াল্লি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি কি সাত্তিকালি কথা মনে করছেন? খানে কাবার মুতাওয়াল্লি মানে কত বহু বিশাল, কুরাইশ বংশের শ্রেষ্ঠ নেতা। সে আব্দুল মুত্তালিবের চিঠি যখন পাইলেন, আব্দুল ওহাব চিন্তা করলেন আব্দুল মুত্তালিবের বংশটা অনেক ঐতিহ্যবাহী বংশ। আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি, মক্কার একজন সম্মানিত ব্যক্তি। না না না, কোনোভাবে আব্দুল মুত্তালিবের প্রস্তাব কোনোভাবে খালি ফেরত দেওয়া যাবে না। আব্দুল ওহাব আব্দুল মুত্তালিব চিঠিটা পাওয়ার পরে এবার আব্দুল ওহাব আর একটা চিঠি লিখলেন। এবার আব্দুল ওহাব আব্দুল মুত্তালিবের কাছে একটা চিঠি পাঠালেন, এরে আব্দুল মুত্তালিব আমি তোমার চিঠি পাইলাম, আমি যে তুমি যে আমাকে যে প্রস্তাব দিয়েছো তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ও আব্দুল মুত্তালিব আমি আব্দুল ওহাব তোমার প্রস্তাবে রাজি আছি। তোমার ছেলেকে তুমি ইয়াসরিবের মধ্যে পাঠায় দাও, আর পাঠায় দেওয়ার পরে আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে। জোরে বল মারহাবা। আরো জোরে বল মারহাবা। বাবা এই বিবাহ কোন সার্টিকালি বিবাহ নয়, এই ছেলে কোন মেয়ে কোন সার্টিকালি মেয়ে নয়, এই মহিলা হলেন কুল কায়নাতের নবীর মা হবেন। আপনি সাধারণ কোন কথা, রহমাতুল আলামিনের মা যিনি হবেন, নবীর মা যিনি হবেন, ওনার মর্যাদা কোথায়? এবার আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন ইয়াসরিব। কোনা কোথায়? ইয়াসরিবে ফাটা দেওয়ার পরে এবার হযরতে আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ কমপ্লিট হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। সবাই বলুন মারহাবা। বাজি আরো জোরে কোনা মারহাবা। যে বিষয় দিছে এটা আলোচনা করার জন্য কমপক্ষে সময় লাগবে 3 ঘন্টা সর্বনিম্ন, বলছি আমি সর্বনিম্ন। আর যে সময় দিছে বাবা, এই সময় তো আমি আসলে আপনাদেরকে আনার জন্য না ওয়াজ করতেছি। আপনাদেরকে কি ওয়াজ করব? মানুষ আনার জন্য ওয়াজ করতেছি। আমারা বসাইছে শুধু মানুষ আনার জন্য, কিন্তু মূলত এই ওয়াজগুলো অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ। কারণ নবীর এই মুজিজা, একটা একটা মুজিজা যদি এখন এবার শুরু হবে আমার নবীর মূল মুজিজা,
বুঝলেন? নবী দুনিয়াতে আসার আগে যে মুজিজা কয়েকটা মুজিজা প্রকাশিত হয়েছে সেগুলো বললাম। এখন এবার মূল মুজিজা শুরু। এবার হযরত আব্দুল্লাহ এবং মা আমেনার সাথে বিবাহ কমপ্লিট হয়ে গেল। এখন নূর মোবারক ছিল হযরত আব্দুল্লাহর কোফালের মধ্যে। আরে যখন বিবাহ কমপ্লিট হয়ে গেল, অল্প কয়েকদিনের মধ্যে এই আব্দুল্লাহর কোফাল থেকে নূর মোবারক চলে গেল মা আমেনার নূরানি রেহেম মোবারকের মধ্যে। সুবহানাল্লাহ। এখন আর আব্দুল্লাহর কাছে আমার নবীর নূর, আরো জোরে কোন নূর, নূর শেষ। এবার স্বামী স্ত্রী দুইজনে এবার কয়েকদিন থাকার পরে, শ্বশুর বাড়ি থাকার পরে, এবার হযরত আব্দুল্লাহ মা আমেনা সহ এবার মক্কা শরীফ আসলেন। আব্দুল্লাহর নিজের বাড়ি, মা আমেনা শ্বশুর বাড়ি। বুঝলেন না কথা? আব্দুল্লাহর নিজের বাড়ি, মা আমেনা শ্বশুর বাড়ি, দুইজন আসলেন। আসার পরে এখন আব্দুল্লাহ এবার রাস্তা যাচ্ছে, মেয়েদের সামনে হাঁটামুটা করতেছে। কিরে, আমি বিবাহ করার আগে মক্কার মেয়েরা শুধু প্রস্তাব দিত, আব্দুল্লাহ তোমার সাথে আমি বিবাহ করতাম চাই। এখন এত মেয়ের সামনে হাঁটি, কেউ একটা শব্দ বলে না। তো আব্দুল্লাহ বললেন, এ মক্কার মেয়েরা, তোমরা না আমার জন্য পাগল ছিলে, এখন যে কেউ কিছু বলো না, কারণটা কি? তখন মক্কার মেয়েরা বলতেছেন, আব্দুল্লাহ এতদিন আমরা তোমার জন্য পাগল ছিলাম কেন জানো? তোমার কোফালের মধ্যে একটা নূর মুবারক ছিল। আব্দুল্লাহ আমরা তোমার জন্য পাগল ছিলাম না, বরং ওই নূরের জন্য আমরা পাগল ছিলাম। সুবহানাল্লাহ। এখন আর তোমার কোফালের মধ্যে ওই নূর নাই, সেই জন্য তোমার আর আমাদের দরকার। নূর চলে গেছে কার কাছে? কার কাছে বাজি? মা আমেনার কাছে। জোরে কোন না, কার কাছে? দয়াল নবী আসতেছেন, এ শুরু নবীর আগমন। আরে আজকে নবীর আগমন আসলে আমি কিন্তু আজকে কোনো দলিল বলতেছি না, কিন্তু মিলাদুন নবীর দলিল আমি এক বসাতে একটা সর্বনিম্ন 50 থেকে 100টা দলিল দিই। মিলাদুন নবী শুধু দলিল, একটা হলো দলিলের সাইট, যে মিলাদুন নবী কারা জায়েজ কিনা, কারা কারা করছেন, সিরাতুন নবী কি, মিলাদুন নবী কি, সাহাবীরা করছেন কিনা, কোরআনের কোন জায়গাতে আছে, এটা হলো একটা সাইট দলিলের। আর একটা হলো আমার নবী দুনিয়াতে কিভাবে আসছেন, এটা হলো আলাদা বিষয়। দুই বিষয়, একটা হলো ঘটনা আর একটা হলো দলিলের বিষয়। তো আজকে আমি যে সাইট দিছি এটি হলো দলিলের বিষয়, দলিল নয়, এগুলো হলো বেশি রকম মুজিজা ঘটনার আলোচনা, সেজন্য আমি এই সাইড আলোচনা করতেছি। এখন নূর মুবারক চলে গেল মা আমেনার নুরানি রেহম মুবারকের মধ্যে। যখন আমার নবী মা আমেনার নুরানি রেহম মুবারকের মধ্যে, আরে মাদারিজুন নবুয়াত, কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়াত, যিনি লিখেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আসানিদুল হাদিস, যার মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে আমরা দয়াল নবীর হাদিস পেয়েছি। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে, বিশ্ববিখ্যাত কিতাব, উর্দু ভাষায় আছে, ফার্সি ভাষায় আছে, আরবিতেও আছে। এই মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি উল্লেখ করেন, আমার মা আমেনার নূরানি গর্ভ মুবারকের মধ্যে যখন আমার নবীর নূর মুবারক এই প্রথম মাসে মা আমেনা আরাম করতেছেন, ঘুম যাচ্ছেন, হঠাৎ করে তিনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন একজন নূরানি মানুষ মা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা প্রশ্ন করলেন, আপনি কে? আমি হলাম আবুল বাশার, আমি হলাম মানব জাতির পিতা, আমি হলাম আদম সফিউল্লাহ। আপনি কেন আসলেন, কারণটা কি? আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভের মধ্যে যে নূর মুবারক, ওই নূর মুবারককে সালাম। আমেনা আমি এসে গেলাম, তোমার গর্ভের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন রয়েছে, ওই নবী দুনিয়াতে আগমন করবে, ওই নবীর শুভ সংবাদ দেওয়ার জন্য, ওই নবীর আগমনের সংবাদ দেওয়ার জন্য আমি আদম সফিউল্লাহ তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। দেখছেন আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর সম্মান কেমন, আমার নবীর ইজ্জত কেমন। নবী আসবে সে সংবাদ দেওয়ার জন্য অন্য নবীরা নবীর ঘরের মধ্যে আগমন করেছেন। জোরে কোন না মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির নূর মুবারক, আমার দয়াল নবীর নূর মুবারক মা আমেনার নুরানি গর্ভ মুবারকের মধ্যে, রেহেম মুবারকের মধ্যে প্রথম মাস গেল,
মা আমেনাকে আদম নবীর সংবাদ দিল। এবার আমার নবীর নূর মুবারক যখন মা আমেনার গর্ভের মধ্যে যখন 2 মাস হলো, 2 মাস না কয় মাস, এবার আমার নবীর ঘরের মধ্যে আগমন করলো আদম নবীর ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা ডাক দেখো, বাবা আপনি কে, কেন আসলেন, কারণটা কি? আমি আল্লাহর নবী শীশ, আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। আপনার গর্ভের মধ্যে কুল কায়নাতের নবী আছে, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই নবীর শুভ সংবাদ দেওয়ার জন্য আমি শীশ আপনি মা আমেনার ঘরের মধ্যে এসে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আদম আসলেন, দ্বিতীয় মাসে শীশ আসলেন, তৃতীয় মাসে নূহ আসলেন, চতুর্থ মাসে ইদ্রিস আসলেন, পঞ্চম মাসে হযরতে ইব্রাহিম আসলেন, ষষ্ঠ মাস আরে আমার নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে 6 মাস, কয় মাস, এই নবীজির মা আমেনার গর্ভের মধ্যে 6 মাস। আর আমার নবীর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ গেলেন সফরের মধ্যে ব্যবসার জন্য। কোথায়? ব্যবসার জন্য গেলেন। আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য গেলেন, ওই সফরের মধ্যে থাকাকালীন আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই। মা আমেনার গর্ভের মধ্যে আমার নবীর 6 মাস, কয় মাস? আহারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির বয়স যখন মা আমেনার গর্ভের মধ্যে 6 মাস, ওই সফরের মধ্যে থাকাকালীন হযরতে আব্দুল্লাহ মহান আল্লাহর দিদারে চলে গেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন। এখনো আমার নবী দুনিয়াতে আসে নাই। এবার ফেরেশতারা একটা ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবুল্লাহ এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই, অথচ তোমার হাবিবুল্লাহর আব্বা ইন্তেকাল করেছে, তোমার হাবিবুল্লাহ অভিভাবক হারা হয়ে গেছে, তোমার হাবিবের বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ একটা ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এ ফেরেশতারা কোনো টেনশন করার দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আমার হাবিবের বাবাকে নিয়ে আসলাম, আমার নবীর বাবাকে আমি আল্লাহ নিয়ে আসলাম। আর আমার নবীর আমার হাবিবের অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে করো সুবহানাল্লাহ। আমার নবীর অভিভাবক কে? জোরে জোরে কে? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় আর কোনো টেনশন আছে? আরো জোরে চিন্তা আছে? আল্লাহ নিজেই ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, এখনো মায়ের গর্ভে। আমার নবী মায়ের গর্ভে কয় মাস বলে না? কয় মাস? 6 মাস। ওই সময় কে মারা গেছে? আওয়াজ কর না, কে? নবীজির বাবার নাম কি? আরো জোরে কি? নবীজির মায়ের নাম, দাদার নাম কোন? মুতাল্লিব। নানার নাম কিছু না কেনা বললাম রে, বাজি বলি যায় কোন না, কি নাম? আব্দুল ওহাব। আরো জোরে কোন না, কি? মনে থাকবো তো বাজি ইনশাআল্লাহ। এখন আসেন, ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার হাবিবের বাবা তো মারা গেছে, অভিভাবক তো নাই। আল্লাহ বলেন কোনো টেনশন করার দরকার নাই, আমার নবীর বাবা মারা গেছে আব্দুল্লাহ, আমি আল্লাহ নিয়ে আসলাম। আর আমার নবীর অভিভাবক আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলাম। নবীজি দুনিয়াতে আসার কতদিন আগে বলে না? কতদিন আগে? আব্রাহা বাদশাকে আল্লাহ ধ্বংস করে দিলেন, আবাবিল পাকের মাধ্যমে বাইতুল্লাহ রক্ষা পেল আমার দয়াল নবীর কারণে। যখন মারা হওয়া। এবার বাবারা আমার, বন্ধুরা আমার, আস্তে 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 নবীজির 10 মাস পূর্ণ হয়ে গেল, রবিউল আউয়াল মাস অন্তর্ভুক্ত হলো, প্রবেশ করলো। সবাই কোন মারহাবা। মা আমেনা একটা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, সন্তান যখন পেটের মধ্যে আসে, মার গর্ভের মধ্যে আসে, আমাদের মায়েরা
খাইতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, কত কষ্ট। আর মা আমেনা ডাক দেয়, কয় দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কসম করে বলে আমার সন্তান যখন আমি আমেনার গর্ভের মধ্যে আসলো, এই 9 মাস আমি আমেনার বিন্দু পরিমাণ অনুভব হয় নাই, কষ্ট হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এবার রবিউল আউয়ালের প্রথম দিন একজন নবী আসলেন, সংবাদ দিলেন। দ্বিতীয় দিন আরেকজন নবী আসলেন, সংবাদ দিলেন। এইভাবে যাইতে যাইতে রবিউল আউয়ালের 10 তারিখ গেল, 11 তারিখ রাত, দিবাগত রাত, গভীর রজনীর মধ্যে, ওই গভীর রজনীর মধ্যে রাতটা অনেক উজ্জ্বল আলোকিত। মা আমেনা বলেন, আমি শুধু মারহাবা, চতুর্দিকে আমি শুধু মারহাবার ধ্বনি শুনতেছি, চমৎকার আওয়াজ আমার কানে বেশি আসতেছেন। এইভাবে রাত্রে যাইতে যাইতে যখন গভীর রজনী হয়ে গেল, আমি তাকায়া দেখলাম আমার ঘরের মধ্যে একজন মহিলা হাজির হয়ে যায়। আমি আমেনা ডাক দিলাম, মা আপনি কে? আপনি কেন আসলেন? কি জন্য আসলেন? ওই মহিলাটা একটা ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, আমি অন্য কেউ নয়, আমার একটা পরিচয় আছে, আমার নাম হলো হাওয়া। হাওয়া, জোরে বলো সুবহানাল্লাহ। আমি হলাম আদম নবীর বিবি হাওয়া। কয় কেন আসলেন? কয় আমি আসলাম এই জন্য, তোমার গর্ভ থেকে কিছুক্ষণ পরে আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই নবীর খেদমত করার জন্য। ওই নবী আগমন করবে, সেই জন্য তোমার খেদমত করার জন্য আল্লাহ আমি হাওয়াকে জান্নাত থেকে তোমার ঘরে পাঠাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে আগমন করলেন আরেকজন মহিলা। মা আমেনা বলেন, আপনি কে? আমি অন্য কেউ না, আমি মুসা, আমি হলেন ফেরাউনের বিবি আসিয়া। ও নাকি? আপনি কেন আসলেন? অল্প কিছুক্ষণ পরে আপনার ঘরে আখেরি নবী আগমন করবেন, আমি খেদমত করার জন্য আমি আগমন করলাম। কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আসলেন। আপনি কে? আমি হাজরা, ইব্রাহিম নবীর বিবি। এরপর আরেকজন মহিলা আগমন করলেন। আপনি কে? আমি হলাম মরিয়ম, ঈসা নবীর মা। আমি আপনার ঘরে আগমন করলাম আপনার খেদমত করার জন্য। বন্ধুরা রে, এইভাবে যাইতে যাইতে যখন সুবে সাদিকের টাইম হয়ে গেল, আরে সারা দুনিয়ার মধ্যে আলোকিত হয়ে গেল। আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, আমার নবী এইভাবে আসে নাই। যখন সুবে সাদিকের টাইম হয়ে গেল, হঠাৎ করে একটা আওয়াজ বেশি আসলো, ইজহার ইয়া মুহাম্মদ, ও নবী আপনি দুনিয়াতে প্রকাশিত হন, আপনি দুনিয়াতে আগমন করেন। মা আমেনা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, একটা আওয়াজ আসলো, মুহাম্মদ আপনি দুনিয়ার মধ্যে আগমন করেন, ও হাবিব আপনি দুনিয়ার মধ্যে আগমন করেন। এই কথাটা বলার সাথে সাথে আমার সন্তান, আমরা যেভাবে মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমার নবী তো এইভাবে আসে নাই। আমার নবীজি মায়ের এক পাশ দিয়ে, আমার নবীজি মায়ের এক পাশ দিয়ে, আমার নবীজি সর্বপ্রথম জমিনের মধ্যে কদম দিয়ে সেজদা করে আল্লাহর শুকরিয়া আমার নবী আদায় করলেন। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা একটা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আমেনা তাকায়া দেখলাম আমার এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি তাকায়া দেখলাম বরাবর মক্কা থেকে সিরিয়ার রাজপথ পর্যন্ত, ওই সিরিয়া পর্যন্ত যে জায়গাটা আছে, আমার এই সন্তানের নূরের আলোতে পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, পারস্যের রাজপ্রাসাদের মধ্যে যে মূর্তি পূজা করত, ওই রাজপ্রাসাদ গুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আর আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে মনে রাখবেন, আমার নবী দুনিয়াতে আসার আগে এই দুনিয়ার মধ্যে দুই জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় নামাজ পড়া যেত না। একটা হলো মসজিদ, আর একটা হলো খানেকা। আর মা আমেনার গর্ভ থেকে যখন আমার নবী যখন দুনিয়াতে কদম মোবারক রাখলেন, আল্লাহ একটা ডাক দেখো, আপনার কদম মোবারক জমিনের মধ্যে রাখলেন, ও নবী আমি আল্লাহ আপনার কদমের সদকায় এই দুনিয়া নয়, একটা নির্ধারিত জায়গা নয়, বরং আমি আল্লাহ সারা দুনিয়াটাকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন,
আমার সন্তান যখন আমার পেটে থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার এই সন্তানের আলোতে একদম মক্কা থেকে সিরিয়া পর্যন্ত, কোথায় মক্কা কোথায় সিরিয়া, পুরা জায়গাটা কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এবং আমার এই সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, ওই সময় আমার নবীর আগমনের সাথে সাথে পারস্যের কিসরা কাইসার তাদের রাজপ্রাসাদগুলোর ফিলারগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ ওই রাজপ্রাসাদের মধ্যে মূর্তি পূজা করা হতো, বিভিন্ন খোদা বিরোধী কাজ করা হতো। সেজন্য নবীর আগমনে ওই রাজপ্রাসাদগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে আগমন করছেন, আচ্ছা বাবা আমি আপনাদের কাছে জানতাম চাই, জীবনে শুনছেননি বাঘ হরিণ একসাথে খাদ্য পানি খাইতে এরকম কোন নজির আছে? কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, বাঘ হরিণ একসাথে পানি খাচ্ছে। বাঘ বলতেছে হরিণ আমাদের জন্য সুখ সংবাদ রয়েছে। হরিণ বলতেছে বাঘ আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন, আমাদের জন্য শুভ সংবাদ রয়েছে। আজকে এই দিন আমরা একে অপরকে আক্রমণ করব না, আজকে আমরা আনন্দ করব, খুশি উদযাপন করব। কেন? আজকে এই দিনে কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনে বাঘ হরিণ একসাথে খাদ্য খায়, নবীর আগমনে পুরো সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে যায়, নবীর আগমনে কিসরা কায়সারের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো ছিল আমার নবীর মুজিজা। তামাম দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, শুধু চতুর্দিকে নবীর দুরুদ আর দুরুদ। এইভাবে আমার নবী দুনিয়াতে আগমন করলেন, আর নবীর আগমনের মাধ্যমে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দামি করলেন, সম্মানিত করলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে আলোচনা শুরু করেছিলাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই আয়াতের আলোচনা। এদিকে তাকান, ওইদিকে কেউ না, আরে গাড়ি তো আসবে, এদিকে তাকান। এখন আসেন, আমার নবীকে আল্লাহ তৈরি করলেন, করার পরে আদম নবীর কোফালে দিলেন, সেখান থেকে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কোফালে আসলো, ইসমাইল নবীর কোফালে আসলো। ইসমাইল নবী বেঁচে গেলেন আমার নবীর কারণে, এটা ছিল নবীর মুজিজা। সেখান থেকে আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কোফালে, আব্দুল্লাহর কোফালে আসলো, আব্দুল্লাহ বেঁচে গেলেন আমার নবীর কারণে, সেটা ছিল আমার নবীর মুজিজা। মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, 9 মাস অতিক্রম করলো। 41 দিন আগে আব্রাহা বাদশা থেকে আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করলেন আমার নবীর কারণে, সেটা ছিল আমার নবীর মুজিজা। 10 মাস 10 দিন অতিক্রম করার পরে নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবীর আগমনের কারণে কুল কায়নাত আনন্দিত হয়ে গেল, কুল কায়নাত উজ্জ্বল হয়ে গেল, কুল কায়নাত খুশির জোয়ার বসে গেল। আমার নবী আসলো, আল্লাহ এই দুনিয়ার জমিনকে মসজিদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো সেই নবী আগমন করছেন, আমরা কি খুশি না বেজা? জোরে জোরে খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? নবীর মিলাদ ছিলনি? আমার নবীর মিলাদুন নবী আগে ছিল কিনা, এখনো আছে কিনা? বলেন না, আছে কিনা? কিয়ামত পর্যন্ত নবীর মিলাদ থাকবে কিনা? যত মুনাফিক বাতিল যত কিছু বলো, আমরা তাদের কোনো কথা শুনবো, আরো জোরে শুনবো। এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আমার নবী দুনিয়াতে আসলেন, কি কি মুজিজা প্রকাশিত হলো, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। যদি ভবিষ্যতে আসি এই মাগরিবের টাইমে, বা আর দিন না আমারে, বুঝলেন, আমি মানুষ আনতে আনতে আমার কিয়ামত হয়ে গেছে, বুঝলেন। তো ইনশাআল্লাহ আর আমাদের সময় লাগে বেশি, আমাদের সময় একটু বেশি লাগে। আমি আবার এই অনেক বক্তা আছে ওয়াজ করে আর শুধু গড়ি চায় কখন শেষ করবে। আমরা এই চিন্তা করি না, যখন ওয়াজ শুরু করি বিশ্বভিত্তিক, তখন না গড়ির দিকে চাই না, 3 ঘন্টা ওয়াজ করি, 4 ঘন্টা ওয়াজ করি। তো আজকে আর বাজির বেশি দলিল টলিল আলোচনা করি নাই, জাস্ট আমার নবী দুনিয়াতে আসলেন, নবীর কিছু মুজিজা আলোচনা করলাম। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এই মাহফিলগুলো ঠিকভাবে ধরে রাখবেন, নবীর মহব্বত অন্তরের মধ্যে স্থান রাখবেন। আমার নবীর মহব্বত ভালোবাসা ছাড়া কখনো আপনি এই পৃথিবীতে দামি মানুষ হতে পারবেন না। কোন বাতিল মুনাফিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কাবলা কাবা বাংলার জমিনে আছে। আমার তৈয়ব শাহ কাবলা কাবা বলে গেছেন, সাবের শাহ হলো পাকিস্তানের লিডার আর বাংলাদেশের পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ডল ডল আওলাদে রাসূল যত শত্রুদামি করে, যত হিংসা করে, যত বাতিলরা জ্বলে, আল্লাহ তত বাড়াই দিচ্ছে। এবার জুলুসের মধ্যে 1 কোটির উপর মানুষ আসছে, সবাই কোন মারহাবা। তোরা জ্বলতে থাক, আর আমরা আমার নবীর শান বর্ণনা করতে থাকবো। কি কোন ঠিক না? তারা জ্বলতে থাকুক। পাশাপাশি এই গাউসিয়া কমিটি
করোনার টাইমে, করোনার সময় যে জায়গায় সন্তানকে মা ফেলে ফেলাই গেছে, বাবা চলে গেছে, ওই কঠিন মুহূর্তে গাউসিয়া কমিটির ভাইরা নিজের জীবন বাজি রেখে, জীবনের দিকে না তাকায় এই করোনার রোগীদেরকে দাফন করেছেন, অক্সিজেন দিয়েছেন, সেবা করছেন, মৃত মানুষকে উদ্ধার করছেন, হাসপাতাল নিয়ে গেছেন। এরকম নজির ছিল কিনা? তাহলে এই গাউসিয়া কমিটি এটা আমার হুজুর কেবলা তৈয়ব শাহ কেবলা কাবার জিন্দা একটা কেরামত। সেজন্য গাউসিয়া কমিটি আপনারা যারা এখনো হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেন নাই, তারা বায়াত হয়ে যাবেন। এক। দ্বিতীয় নাম্বার, যারা গাউসিয়া কমিটিতে অন্তর্ভুক্ত হন নাই, আপনারা গাউসিয়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দুই। তৃতীয় নাম্বার, যারা গাউসিয়া কমিটির কাজ করে, যারা গাউসিয়া কমিটির সাথে জড়িত, ওনাদেরকে যদি নিজে কাজ করতে নাও পারেন, অন্তত ওনাদেরকে সহযোগিতা করবেন, শারীরিকভাবে সহযোগিতা করবেন, আর্থিকভাবে সাহায্য করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কাল কিয়ামতের ময়দানের মধ্যে দেখবেন আমার নবীর শাফাত আপনার নসিব হয়ে যাবে। তাহলে গাউসিয়া কমিটির পাশে থাকবেন এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা বেশি বেশি আমার নবীর মিলাদ পালন করবেন, মিলাদ নবী পালন করবেন। কেন জানেন? আরে আমার নবী দুনিয়াতে আসার আগে এই মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই মহিলাদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, এই মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, জেনা ব্যভিচার করতো, মহিলাদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো, হত্যা করতো মেয়েদেরকে। আর আমার নবী দুনিয়াতে আসার কারণে, নবী দুনিয়াতে এসে এই নারী জাতিকে আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে মহিলারা এত সম্মানিত হওয়ার মূল কারণ হলো আমার নবীর মিলাদের কারণে, আমার নবীর আগমনের কারণে। আমার নবী এই মহিলাদেরকে সম্মানিত করেছেন, আমার নবী মহিলাদেরকে ইজ্জতওয়ালা করে দিয়েছেন। সেজন্য নবী বলছেন, কোন বাবা মা যদি একজন কন্যা সন্তানকে, যদি 3 জন কন্যা সন্তানকে যদি মানুষ করে, যদি উপযুক্ত করে যদি বিবাহ দিতে পারে, ওই কন্যার পিতামাতা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যাদেরকে দামি করছেন, মহিলাদেরকে দামি করছেন আমার নবী। সেজন্য মহিলারা বেশি বেশি মিলাদ নবী পালন করবেন। আপনারা পালন করুন আর না করুন, যারা করে তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা জান্নাতে যাওয়া সহজ। স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা মতন থাকবেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তর রাখবেন, আপনারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন। আপনাদেরকে বলি, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সুদ ঘুষ এগুলো খাবেন না, বড়দেরকে শ্রদ্ধা করবেন, ইজ্জত করবেন, মিলাদুন নবী, নবীর মহব্বত অন্তর রাখবেন। এই বলে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।